নমস্কার, আবার আপনাদের সামনে আমি চলে আসলাম একটা নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। আজকে আমি যে লোকেশনে এসেছি সেটা হচ্ছে মুকুন্দপুর মোড়। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে ইএম বাইপাস এবং মেট্রো লাইনটা চলে গেছে। আর এই মোড়টা হচ্ছে মুকুন্দপুর মোড় এবং দেখতে পাচ্ছেন হাইরাইজ বিল্ডিং যেগুলো রয়েছে সেটা হচ্ছে অভিদীপ্তা 2। এই যে মোড় আছে, এই মোড় থেকে ফ্ল্যাট পর্যন্ত কিন্তু বাস, অটো সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আরেনটাগরের ডিস্টেন্স আছে মাত্র 600 মিটার। আরেনটাগর যে হসপিটাল রয়েছে এবং হসপিটাল থেকে মাত্র 500 মিটারের মধ্যে কিন্তু আপনারা ফ্ল্যাটের কাছে পৌঁছে যাবেন। এবং ফ্ল্যাটের কাছে যাওয়ার জন্য কমিউনিকেশন আপনাদের আগে থেকেই বলে দিলাম, অটো বাস সবকিছু কিন্তু এই বাইপাসের মোড় থেকেই অ্যাভেলেবেল রয়েছে। তো বুঝতে পারছেন কত সুন্দর একটা প্রাইম লোকেশনে আমরা আজকে চলে এসেছি। আমরা বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে চলে যাবো ফ্ল্যাটের কাছে, গিয়ে লেআউটটা আমরা দেখে নেব, দাম কি আছে বুঝে নেব। আমরা চলে আসলাম ফ্ল্যাটের কাছে। দেখতেই পাচ্ছেন ফ্ল্যাটের সামনে কত একটা চওড়া রোড আছে। এটা কিন্তু 35 ফুটের রোড রয়েছে। এই রোড থেকে কিন্তু সন্তোষপুর বিবাদীবাগ যে মিনি সেটা যায়। এছাড়াও অটো এখান দিয়ে অ্যাভেলেবেল রয়েছে যেটা যাদবপুরে আপনাদের যাচ্ছে। এছাড়াও এখান থেকে কিন্তু টোটো অটো পাওয়া যায় যেগুলো আপনাদের নিউগড়িয়া মেট্রোর দিকেও যায়। যদি মেট্রো ওইদিকে আপনারা যেতে চান নিউগড়িয়ার দিকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে টোটো অটো পাবেন, কিন্তু একটু ডিস্টেন্স এখান থেকে নিউগড়িয়া মেট্রো রয়েছে। এখান থেকে আরেনটাগর এবং বাইপাসটা মুকুন্দপুর বাইপাস কিন্তু খুবই কাছাকাছির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। G+4 এখানে বিল্ডিং রয়েছে। 2 BHK এবং 3 BHK দুটো ধরনের রয়েছে, কিন্তু 1400 স্কোয়ার ফিটের 3 BHK, 870 স্কোয়ার ফিটের 2 BHK এখানে রয়েছে। পার্কিং যদি নেন সেক্ষেত্রে 5 লাখ টাকা এক্সট্রা পড়বে। আপনারা কিন্তু পার্কিংও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু ফ্ল্যাটটা আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন। বুঝতেই পারছেন মোটামুটি রেডি টু মুভের মধ্যে কিন্তু আপনারা এটা রয়েছে। লিফট, সিকিউরিটি এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। চলুন উপরে গিয়ে লেআউটটা দেখা যাক। আমরা বিল্ডিংয়ের ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা রয়েছে কিন্তু পুরোপুরি মার্বেল দিয়ে ফিনিশিং করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর উঠে আমরা পেয়ে যাচ্ছি এখানে হচ্ছে লিফট এরিয়া রয়েছে। আর এই ফ্লোরে কিন্তু একটাই ফ্ল্যাট রয়েছে 3 BHK। নিচের যে ফ্লোরগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা 2 BHK পার ফ্লোরে দুটো করে পাচ্ছেন। আর এই হচ্ছে এন্ট্রি। এটা 3 BHK রয়েছে, 1400 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট প্লাস কিন্তু এর সঙ্গে আপনারা ট্যারিসও পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে টাইলস রয়েছে, ভিক্ট্রিফাইড টাইলস রয়েছে। এটা কিন্তু জনসনের টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা। 4x2 কিন্তু এখানে টাইলসটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই যে লিভিং এরিয়াটা রয়েছে, এখানে কিন্তু লিভিং আলাদা, ডাইনিং আলাদা আপনারা পেয়ে যাচ্ছেন। লিভিং এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন ওই কর্নার থেকে, এই যে কর্নারটা রয়েছে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 20 ফিটের, আর এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 10 ফিটের। তো 10x20 ফিটের কিন্তু আপনারা একটা বড় সড়ো লিভিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। মানে বুঝতেই পারছেন অনেকটা বড় সড়ো লিভিং এরিয়া রয়েছে, আপনাদের মতো আপনারা কিন্তু ভালো মতো ইউজ করতে পারবেন। আর এই ছিল এন্ট্রি থেকে বাদিকে আসলে এদিকে হচ্ছে কিচেন প্লাস ডাইনিং। কিচেন প্লাস যে ডাইনিং এরিয়াটা রয়েছে সেটার সাইজ রয়েছে মোটামুটি ধরে রাখুন 18 ফিট বাই 7 ফিটের। 18x7 ফিটের কিচেন প্লাস ডাইনিং এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে কিচেন এরিয়া। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিচেন এরিয়া রয়েছে। ওপরে কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করা, ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলস দেওয়া, মানে জনসনের টাইলস পেয়ে যাচ্ছেন। এবং যে চয়েসটা করেছে খুব সুন্দর চয়েস কিন্তু এখানে করেছে, সাদা কালারের সুন্দর লাগছে দেখতে। সামনে আসলে আপনারা বুঝতে পারবেন। আর নিচে কিন্তু এল শেপে স্ল্যাব করা রয়েছে। এখানে কিন্তু আপনার বেসিনের পয়েন্টটা এই সাইডে পেয়ে যাবেন, ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই দেখতে পাচ্ছেন এক্সস্টের জায়গা রয়েছে, আর এই রয়েছে জানলা। তো এই হলো কিচেন এরিয়া। আর এদিকে এখানটা কিন্তু সামনেটাতে আপনারা করে নিতে পারবেন ডাইনিং। আর এবারে আমরা রুমগুলো দেখব। এদিকে হচ্ছে ফার্স্ট বেডরুম, এর সঙ্গে একটা ছোট ওপেন টেরেস পাচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এর সঙ্গে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট। আর ওইদিকে রয়েছে থার্ড বেডরুম, এদিকে রয়েছে কমন টয়লেট এবং তার পাশে কিন্তু একটা বড় সড়ো আপনাদের দেখতে পাচ্ছেন ট্যারেস এরিয়া রয়েছে। তো চলুন তাহলে আমরা একে একে রুম এবং বাথরুমগুলো দেখে নিই। তো প্রথমে আমরা ফার্স্ট বেডরুম দেখে নেব। এখান থেকে এন্ট্রি করেছিলাম, করে আমরা এখানে হচ্ছে ফার্স্ট বেডরুমটা দেখে নিচ্ছি। এই যে ফার্স্ট বেডরুমটা রয়েছে এটার যে সাইড রয়েছে ইস্ট ফেসিং রয়েছে। আর আপনার বলে দিই ফ্ল্যাটটা কিন্তু আপনার সাউথ ইস্ট আর ওয়েস্ট এই 3 দিক ফেসিং পেয়ে যাচ্ছেন। তো এই যে রুমটা রয়েছে, রুমটার সাইজ রয়েছে 10 ফিট বাই 10 ফিট। তো এই সাইজের রুম পাচ্ছেন, প্লাস কিন্তু এখানে একটা টেরিস পাচ্ছেন। টেরিসটা পাচ্ছেন হচ্ছে 6 ফিট বাই 10 ফিটের। দেখতেই পাচ্ছেন টেরিস রয়েছে, রোড সাইড কিন্তু রয়েছে। এটা আপনাদের আমি দেখিনি। এদিকে হচ্ছে এই দেখতে পাচ্ছেন মেন রোড দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মেন রোড, অনেক বড় সড়ো সাইজের কিন্তু বড় মেন রোড রয়েছে। মানে মোটামুটি ধরে রাখুন 35 ফুটের কিন্তু মেন রোডটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই রোড থেকে কিন্তু বাস, অটো সব কিছুই চলাচল করছে।
আর এই হচ্ছে ট্যারিসটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো এই রুমটা আমরা দেখে নিলাম। এবারে আমরা সেকেন্ড বেডরুমের দিকে চলে যাবো। এখান থেকে বেরিয়ে এ পাশে হচ্ছে সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড যে বেডরুমটা রয়েছে এটার সাইজ রয়েছে 10 ফুট বাই 11 ফুট। 10 বাই 11 এই সেকেন্ড বেডরুমটা আপনারা পাচ্ছেন। দুদিকে দুটো জানলা পাচ্ছেন। এদিকে হচ্ছে ইস্টের দিকে আর এটা হচ্ছে আপনাদের সাউথের দিকে। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, এদিকেও কিন্তু রাস্তা রয়েছে। আর এটা হচ্ছে ওয়ার্ডরোব এরিয়া, ঠিক তার পাশে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই দেখুন এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটে কিন্তু আপনারা এটা WC করা রয়েছে, এটা আপনাদের কলের জায়গায় করা রয়েছে। সাইজ যদি বলি মোটামুটি ধরে রাখুন 7 ফিট বাই 3 ফিটের মতো এই জায়গাটা কিন্তু আপনাদের রয়েছে। তো দেখে নিলাম সেকেন্ড বেডরুম। এবারে আমরা এখান থেকে বেরিয়ে লিভিং এরিয়া থেকে আরেকটু এগিয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি থার্ড বেডরুম। এই থার্ড বেডরুম কিন্তু সাউথ ইস্টের দিকে হচ্ছে, সাউথ ওয়েস্টের দিকে হচ্ছে। আর এই বেডরুমটা 11 ফুট বাই 9.5 ফুটের রয়েছে। 11 বাই 9.5 ফিটের এই রুমটা পাচ্ছেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ঝিল ফেসিং রয়েছে। দেখতেই পাচ্ছেন বড় একটা ঝিল রয়েছে, আলো হাওয়া কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে। আর এদিকটা রয়েছে সাউথ, আর এইটা দেখতে পাচ্ছেন আর একটা ওয়ার্ডরোবের জায়গা করা রয়েছে। তো এই আমরা দেখে নিলাম থার্ড বেডরুম। আর এবারে আমরা দেখে নেব কমন টয়লেট। এখান থেকে বেরিয়ে এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট যেটা রয়েছে সেটা মোটামুটি সাইজ রয়েছে 11 ফুট বাই 4 ফুট। মানে বুঝতেই পারছেন কত বড় সড়ো কমন টয়লেট রয়েছে এবং অনেক উপর পর্যন্ত কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। এখানে হ্যাঙ্গিং কোমোড আপনারা পেয়ে যাবেন, মিক্সার মানে হচ্ছে হট কোল্ড ওয়াটার আপনারা পেয়ে যাবেন, গিজারের জায়গা পেয়ে যাবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন জানলা রয়েছে। তো বুঝতেই পারছেন একটা বড় সড়ো সুন্দর একটা কমন টয়লেট রয়েছে। ভেতরে কিন্তু বেসিনের জায়গা করা রয়েছে, বেসিনের পয়েন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল 3 বেডরুম 1400 স্কোয়ার ফিট উইথ একটা আপনারা ট্যারেস পেলেন। প্লাস রয়েছে এখানে এই আর একটা ট্যারেস। এই ট্যারেসটা কিন্তু অনেক বড় সড়ো সাইজের একটা ট্যারেস রয়েছে। এটা কিন্তু 12 ফুট বাই 20 ফুটের একটা ট্যারেস রয়েছে। এই কর্নার থেকে এই কর্নার 12 ফুট, এই কর্নার থেকে এই কর্নার কিন্তু 20 ফুটের মতো একটা আপনারা ট্যারেস পেয়ে যাচ্ছেন। আর এই ট্যারেসটা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ঝিলটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে ভিউ, আপনাদের আমি দেখিয়ে দিই। তো বুঝতেই পারলেন এত সুন্দর একটা ফ্ল্যাট পাচ্ছেন উইথ দুটো ওপেন ট্যারেস। 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। আর লোকেশান আপনাদের বলেছি একদম কিন্তু মুকুন্দপুরের কাছাকাছি। আপনারা হয়তো এখান থেকে দেখতে পাচ্ছেন উত্তলিকা যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা। তো বুঝতেই পারছেন RN টাওয়ারের হসপিটালটাও কিন্তু উত্তলিকার সামনেই রয়েছে। আর মেন রোডটা ওখান থেকে মাত্র 500 মিটারের মধ্যে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন সেন্ট জেভিয়ার্সের কিন্তু ক্যাম্পাসটাও দেখতে পাওয়া যাচ্ছে। তো এত সুন্দর লোকেশনের মধ্যে আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে উইথ ওপেন ট্যারেস দিয়ে। আপনার দাম হচ্ছে মাত্র 70 লক্ষ টাকা। 70 লক্ষ টাকায় কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা নিজে করে নিতে পারছেন। যে কোনো ব্যাংকের লোন কিন্তু অ্যাভেলেবেল আপনারা এখানে পেয়ে যাবেন। তো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, এছাড়াও স্ক্রিনে নাম্বার রয়েছে। আপনারা যারা যারা ফিজিক্যাল ভিজিট করতে চাইছেন অবশ্যই আসুন, আর ফিজিক্যাল ভিজিট আপনাদের করে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম ধরনের আরও ভিডিও দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তাদের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।